আর বেশ কিছু সীমাবদ্ধতা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে আসলে জাকসু নির্বাচনকে ঘিরে বেশ কিছু ছাত্র সংসদ, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল, বাম জোট, তারা নির্বাচন বয়কট করেছে। ফলে তাদের পাশাপাশি নির্বাচন থেকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেসব শিক্ষক ছিলেন, সক্রিয় শিক্ষক, এমন ৩ শিক্ষকও নির্বাচন থেকে সরে দাঁড়ান। তো এমন একটি অবস্থায় আসলে প্রশাসন অনেকটা চাপের মুখে, এবং সারা রাত ধরে যারা এখানে ভোট কাউন্ট করছেন, বলা যায় যে রোস্টারিং এর সময়টাও পাওয়া যায়নি, কারণ এটা তো পূর্ব পরিকল্পিত ছিল না। এ কারণেই পরবর্তীতে এই যে ভোট গণনাতে কারা গণনা করবেন, রাত ধরে সারা রাতভর যারা গণনা করেছেন, আর এরপরে সকালে এসে কারা গণনা করবেন, সেটাও আসলে এখনো ধোঁয়াশা, বোঝাই যাচ্ছে না। আমি যদি আরেকটু আশেপাশের সিনারিও আপনাদেরকে বর্ণনা করি, সেটা হলো যে রাতে বেশ কিছু আশঙ্কা ছিল যে একটা অস্থিরতা যদি তৈরি হয়, বা এমন কিছু ডেরি গেট, প্রান্তিক গেট, জাহাঙ্গীরনগরের যে ঢাকা আরিচা মহাসড়কের সামনের যে প্রধান 3টি গেট আছে, সেই 3টি গেটে একটি নির্দিষ্ট দলের সমর্থকদের ভিড়ভাট্টা ছিল, যেটা একটা আসলে অনেকটা উস্কানি বা সন্দেহজনক, এখানেও একটা আতঙ্কের বিরাজ করেছিল। কালকে ছাত্রদল ভোট গ্রহণের একেবারে শেষ দিকে এসে যখন তাদের ভোট বর্জনের ঘোষণা দেয়, এবং রাতের বেলাও ছাত্রদল একটা মিছিল বের করে, সেখানেও তখনও কিছুটা উত্তপ্তের একটা আশঙ্কা ছিল। সব মিলিয়ে বলা যায় যে এমন আশঙ্কা নিরাশার দোলাচলে চলছে ভোট গ্রহণ। আর সকালের পরিবেশ স্বাভাবিকভাবে জাহাঙ্গীরনগর সবুজ বেষ্টিত, গাছপালা, সুতরাং সকালের পরিবেশটা এখানে স্নিগ্ধ থাকলেও ভিতরে আসলে যে ভোট গণনার যে প্রক্রিয়া, সেটা ধীর গতির এবং অনেকটা এখন অনিশ্চয়তা এবং আশঙ্কার মধ্যেই চলছে ভোট গণনা। নির্বাচন কমিশন অফিস, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবনের একটা অংশকে উপরে, সেখানে নির্বাচন কমিশন অফিস তৈরি করা হয়েছে। আর এখানে রাতভর প্রশাসন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যেসব বাহিনী আছেন, তাদেরকে এখানে প্রচুর সংখ্যক, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী আছেন, বিশেষ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, জেলা পুলিশ এবং ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট ডিটেকটিভ ব্রাঞ্চ, সব পর্যায়ের পুলিশের সব পর্যায়েরই সদস্য এবং কর্মকর্তা তারা এখানে দায়িত্ব পালন করছেন। বলা যায় যে তাদেরও একটা নির্ঘুম রাত কেটেছে, কিন্তু সবারই আসলে এখন প্রত্যাশা যে কবে হবে সেই কাঙ্ক্ষিত ফলাফল, কবে পাওয়া যাবে 10তম জাকসু নির্বাচন, যা 33 বছর পরে হয়েছে, সেই জাকসু নির্বাচনের ফলাফল। আর সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য শুধু জাহাঙ্গীরনগরে যারা ভোট দিয়েছেন তারা না, জাহাঙ্গীরনগর থেকে যেসব ছাত্রছাত্রী শিক্ষার্থী পাশ করে বেরিয়ে গেছেন, অথবা জাহাঙ্গীরনগর থেকে জাহাঙ্গীরনগরের সাথে যারা সংশ্লিষ্ট, বা জাহাঙ্গীরনগর দেশের অন্যতম একটি পুরনো বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় জাকসুতে কারা আসছেন, এটা নিয়েও সারা দেশবাসীর একটা উদ্বেগ, উৎকণ্ঠা আছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়েছিল, এখানে বলা যায় যে বেশ কিছু পুরো পরিকল্পনার ব্যত্যয় ঘটায় সেই ফলাফল আসলে ওইভাবে করে এখানে পাওয়া সম্ভব হচ্ছে না।